আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাই এবং ভবিষ্যতে আল্লাহর কাছেই সাহায্য চাইব। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদের রব চিরস্থায়ী, চিরঞ্জীব। আমাদের রব আদিকাল থেকে আছে, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। তার মৃত্যু আছে বলেন? তার মৃত্যু নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তার ক্ষয় নাই, তার লয় নাই। তিনি ক্ষয় হবেন না, লয় হবেন না। তিনি আছেন, থাকবেন অনাদিকাল পর্যন্ত। তিনি হচ্ছেন আল হাইয়্যু আল কাইয়্যুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তিনি হচ্ছেন সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই, সাব্যস্ত অংশীদার নাই। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে আমাদের রব, তার ক্ষমতা কত, তার পাওয়ার কত আমরা কল্পনা করতে পারি না, আমরা করতেও পারবো না। আমাদের ধারণা নাই, আমরা ধারণাও করতে পারবো না। এত সর্বশক্তিমান রব হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন বিচারকের বিচারক, শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বিচারক কে বলেন? শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন বিচারকের বিচারক, শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে মানুষ বিচার করতে গিয়ে ভুল করে, আবার নিজেই ভুলে নিজেই ধরা দিয়ে হাজত খাটতে হয়। নিজে বিচারক, আবার তাকে জেল খাটতে হয়। হয় কি হয় না? পৃথিবীর ইতিহাসে অসংখ্য নজির রয়েছে, যিনি বিচার কার্য সমাধা করেছেন ভুল বিচার করার কারণে, ভুল রায় দেওয়ার কারণে, ওই রায়ের কারণেই আবার তাকে গ্রেপ্তার করে হাজতে যেতে হয়েছে। কিন্তু আমাদের রব আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এমন বিচার দিবসের মালিক তিনি, এমন মালিক, ওই বিচার দিবসে কারো কোনো কথা চলবে না। তিনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালাই চলবে, তার ফয়সালা ছাড়া আর কারো কোনো ফয়সালা চলবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না, আবার কারো প্রতি ইহসান করবেন না। যার যা প্রাপ্য, যার যতটুকু প্রাপ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকুই দিবে। বেশি পাওয়ার সুযোগ নাই, আবার কমও দিবেন না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এমনকি দুনিয়ার মধ্যে যদি কোনো পশু পাখিও, এক পশু অন্য পশুর উপর যদি জুলুম করে থাকে, ওই জুলুমের ফয়সালা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফয়সালা করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পশুর ফয়সালা করবেন এভাবে। দুনিয়ার মধ্যে একটা হস্তপিষ্ট গরু, দুর্বল প্রকৃতির গরুকে যদি একটা গুতা দিয়ে থাকে, ওই বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগা গরুকে মোটা তাজা করে দেবেন, আর মোটা তাজা গরুকে হ্যাংলা করে দেবেন, কাবু করে দেবেন। আর বলা হবে, দুনিয়ার মধ্যে তোমাকে যেভাবে গুতা দিয়েছিল, গুতা মেরেছিল, অনুরূপভাবে তুমি তাকেও একটা গুতা মেরে দাও। আল্লাহ তাআলার নির্দেশে অনুরূপভাবে গুতা মেরে দেওয়া হবে। তাদের বিচার সমাধান হয়ে গেল। এই বিচার দেখে সেদিন কাফেররা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি এই পশু পাখির মতো মাটি হয়ে যেতাম তাহলে না কতই ভালো হতো। আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন পশুর মধ্যে যখন বিচার করে দিবেন, বিচার করে দেওয়ার পরে বলে দেবেন, তোমরা এখন মাটি হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা মাটি হয়ে যাও।
মাটি হয়ে যাবে। এই বিচার দেখে কাফের মুশরিকেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাদের বিচার হতো না। এই যে আমলনামা আমরা বাম হাতে, আমাদের আমলনামা তো হতো না, আর বিচার শেষে আমাদেরকে জাহান্নামেও যাওয়া লাগতো না। হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসে কারো প্রতি জুলুম করবেন না, আবার কারো প্রতি ইহসানও করবেন না। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই না, বেশি কম বেশি করবেন, কম বেশি করবেন, কম বেশি করবেন না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ওই আল্লাহর ইবাদত আমরা করি না, করি না, এবং ভবিষ্যতে তারই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাই, ভবিষ্যতেও তারই কাছে সাহায্য চাইব। সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন তো এই আয়াতটা আমরা নামাজে পড়ি না, পড়ি না? এই আয়াতটা কোথায় আছে বলেন? কোথায়? সূরাতুল ফাতিহা। কোথায় আছে বলেন? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? 4 নম্বর আয়াতে আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, যখন ওই নামাজ পড়ি, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, যখন ওই যে নামাজ পড়ি না কেন সেই নামাজের মধ্যে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ওই ইবাদত করছি, শুধু এখনই করছি এরকম না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাচ্ছি। শুধুমাত্র যে নামাজের সাহায্য চাচ্ছি তাই নয়, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো তোমাকে ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না। এটা আমরা কোথায় বলি বলেন? নামাজের মধ্যে বলি, ঠিক না? নামাজে এক চেহারা, নামাজ হতে ফারেক হয়ে গেলে আমাদের চেহারা হয়ে যায় অন্য, ঠিক না ঠিক? মসজিদে এসে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, মসজিদ থেকে বের হইয়া নেতার ইবাদত করি আর নেতার কাছে চাই, ঠিক না ঠিক? এরকম চরিত্র হলে কি চলবে বলেন? চলবে? প্রিয় উপস্থিতি, আমরা কোন রবের কাছে চাই আপনি কি কল্পনা করেছেন? একবার কি চিন্তা করেছেন আমরা কোন রবের কাছে চাই? যেই রবের কোনো অভাব অনটন কিচ্ছু নাই, যে রব হচ্ছে আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, যেই রব নিজেই ঘোষণা করেছেন আল্লাহু গানিয়ুন, আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হচ্ছ ফকিরের বাচ্চা, ফকিরি। কে বলেছেন? ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন দিয়েছেন, ফুকারা, তোমরা ফকিরের ঘরের ফকির, আমরা হচ্ছে ফকিরের ঘরের ফকির, আর আল্লাহ হচ্ছেন কি বলেন? কি বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহু গানিয়ুন, আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহর কোনো অভাব আছে বলেন? যার অভাব নাই তার কাছে চাইলে কি কম দিবে বলেন? দুনিয়ার মধ্যে ভিক্ষুক যখন একজনের কাছে যায়, টাকা না থাকলে বলে সামনে যান, ঠিক কিনা? কারণ কি? তার পকেটে মাল নাই, তার কাছেই নাই, আর একজনকে দিবে কিভাবে? যেই নেতার নিজেরই তো অভাব, সে আমাকে কিভাবে পুষিয়ে দিতে পারবে? আমাকে তো পুষিয়ে দিতে পারবে না। যার অভাব নাই তিনি আমাকে পুষিয়ে দিতে পারবে কি পারবে না? তার কাছে চাইতে হবে কি হবে না? এক ফকির গেছে এক ইসলামিক বাদশার কাছে,
সাহায্য চাওয়ার জন্য। কিসের জন্য বলেন? সাহায্য চাওয়ার জন্য। ফকির ভাবছে বাদশার কাছে গেলে কিছু টাকা পয়সা দেবে, তাহলে আমি ভালোভাবে চলতে পারবো। ফকির গেছে, ডাইরেক্ট বাদশার কাছে গেছে। দারোয়ান বলছে কোথায় যান? বাদশার কাছে যাই, কিছু চাইবো। আপনি অপেক্ষা করেন, উনি অমুক জায়গায় আছে। ফকির উকি ঝুঁকি মেরে দেখতেছে উনি যেন কার কাছে চাইতেছে, উনি যেন কার কাছে চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ফকির ওই সময় আর অপেক্ষা করেন নাই, সাথে সাথে চলে গেছেন। আমি ওর কাছে চাইবো কেন? ওই তো আরেকজনের কাছে চায়। ও দুনিয়ার বাদশাহ, ওই বাদশাহ যার কাছে চায় আমি তার কাছে চাইবো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে আমরা কার ইবাদত করি বলেন? কার ইবাদত করি? ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো কার ইবাদত করব? নাকি জুমার নামাজ পড়বো আর কোন ইবাদত করবো আর নামাজ পড়বো না? ঠিক কিনা? হ্যাঁ প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এখনই একটু মনোযোগ দেন, একটু বোঝার চেষ্টা করুন। এই দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। এই আসি এই নাই, এই আসি তো এই নাই। ঠিক না বে ঠিক? আপনি বলতে পারেন আমি মাত্র তো শুরু, দাড়ি মাত্র জ্বালাইছে, এরপরে পাকবে, এরপরে না বৃদ্ধ হব, এরপরে নামাজ পড়ব, এরকম সুযোগ আছে? বলেন আছে? এই যে মাইলস্টোনের ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা, 8-10 বছর, 5 বছর, 7 বছর, 14 বছর পর্যন্ত বাচ্চারা, তারা কি ভেবেছিল আজকে স্কুলে গেলে আজকে আমাদেরকে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা লাগবে? তারা কি ভেবেছিল? ভেবে থাকলে কি তারা স্কুলে যাইতো বলেন? গার্জিয়ান পাঠাইতো? সকালবেলা গার্জিয়ান হাত ধরে বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে, বিকালবেলা লাশ নিয়ে আসতে হয়েছে। এইটা হচ্ছে দুনিয়া। এটা কি বলেন? এই আসি তো এই নাই। এই দুনিয়ার পিছনে তো আমরা ছুটতেছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। এই ক্ষণস্থায়ী একদম অমূল্য পৃথিবীর পিছনে ছুটতে ছুটতে আমরা মূল্যবান পৃথিবীকে, যে পৃথিবীর দাম অনেক বেশি, যে পৃথিবীর স্থায়িত্ব অনেক বেশি আবাদান, সেই আবাদান অনন্তকাল যে পৃথিবীতে থাকতে হবে, সেই পৃথিবীকেই আমরা ভুলে গেছি। ঠিক না ব্যাঠি? ওই পৃথিবীকে ভুলে গেলে চলবে বলেন? চলবে? নাকি দুনিয়া পেয়েই খুশি বলেন? আল্লাহ বলছেন তোমরা কি দুনিয়া পেয়েই খুশি? তোমরা কি দুনিয়া পেয়েই খুশি হয়ে গেছো? অথচ এই দুনিয়ার চাইতেও উত্তম জিনিস কার কাছে আছে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। উত্তম জিনিস কার কাছে আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আমরা কার ইবাদত করি বলেন? কার? ওই আল্লাহ। ওই আল্লাহর পরিচয় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 22 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন একবার। আল্লাহ বলেন হু আল্লাহ, তিনি হচ্ছেন সেই আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু জানেন কে বলেন? কে? আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপনীয় বিষয়, প্রকাশ্য বিষয় সব কিছুই তিনি জানেন। তিনি হচ্ছেন আল্লাহ। হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান দেখেই আপনি নামাজ পড়েন না, তারপরেও আপনাকে খাওয়ায়। তিনি রহমান রহিম বলেই আপনি নামাজ না পড়লে আপনাকে খাওয়ায়। তিনি রহমান রহিম বলেই আপনি তার সাথে শিরিক করার পরেও তিনি আপনাকে খাওয়ায়।
আল্লাহ রহমান এবং রহিম বলেই মুমিনকেও যে নদীর মাছ খাওয়ায়, কাফের মুশরিক বেঈমানকেও সেই নদীর মাছ খাওয়ায়। আল্লাহ রহমান রহিম বলেই যেই মিষ্টি গাছের মিষ্টি আম খাওয়ায়, মুমিনকেও খাওয়ায়, মুশরিককেও খাওয়ায়, কাফের বেদিনকেও খাওয়ায়। এইভাবে আল্লাহ রহমান এবং রহিম বলেই সবাইকেই খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা নামাজ পড়ি না, এরপরে আল্লাহ আমাদের খাওয়ায় কি খাওয়ায় না? আমরা আল্লাহকে ভুলে যাই, তিনি আমাদেরকে ভোলেন না। ভোলেন। যদি আমাদের তিনি ভুলেই থাকতেন, তাহলে ওই যে মৌসুমের শুরুতে ক্ষেতের মধ্যে একটা গাছ রোপণ করে দিয়ে আসছেন, আল্লাহ যদি ভুলে যেতেন তাহলে এই গাছটা ওইখানেই শেষ হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বহু যত্নে সেই গাছ থেকে অঙ্কুরিত করে গাছকে বড়সড় করে অসংখ্য ডালপালা দিয়ে ওই গাছের মধ্যে দানা দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভোলেন না, কিন্তু আমরা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে থাকি কি থাকি না? আমরা যদি আল্লাহকে ভুলে নাই থাকতাম, দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমাদের কানে আসে না? বলেন, দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে নামাজের আহ্বান আমাদের কানে আসে কি আসে না? নামাজের আহ্বান আমাদের কানে আসার পরেও আমরা অনেকেই চায়ের স্টলে আড্ডা দিই কি দেই না? দেই। দোকানে আড্ডা দিই কি দেই না? গল্প গুজবের আড্ডাখানায় মেতে থাকি কি থাকি না? এর কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নাই, আল্লাহ তাআলার পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্যই আমরা নামাজে আসতে পারি না। আল্লাহর প্রকৃত পরিচয় আমাদের কাছে নাই। আল্লাহর পরিচয় যদি আমাদের কাছে থাকতো, তাহলে আজান দেওয়ার সাথে সাথে আমাদের মন আমাদেরকে ধাক্কিয়ে মসজিদের দিকে নিয়ে আসতো। কথা ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক? কে বলছেন ঠিক? আর সবাই চুপ আছেন, তার মানে আংশিক ঠিক, আংশিক ব্যাঠিক, ঠিক না? বলেন না, পরিপূর্ণ ঠিক। প্রিয় উপস্থিতি, হুয়ার রহমান আর রহিম, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছে রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক। আল্লাহ কি বলেন? আল মালিক। মালিক মানে হচ্ছেন রাজাদিরাজ। মালিক মানে কি বলেন? রাজাদিরাজ। এর মানে কি? এই পৃথিবীর মধ্যে যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের অধিপতি তিনি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত রাজত্ব আছে সমস্ত রাজ্যের রাজা কে বলেন? কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই আমাদের পৃথিবী নামক এই গ্রহটা, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে 195টা স্বাধীন রাষ্ট্র আছে। 195টা স্বাধীন রাষ্ট্র আছে। আর এই 195টা স্বাধীন রাষ্ট্রের 195টাই রাজা আছে না? আছে না নাই? এরা দুনিয়ার রাজা আছে, আবার শেষ হয়ে যাবে। কোনো কোনো রাজ্যের রাজা 5 বছর পরে চলে যায়, আবার কোনো কোনো রাজ্যের রাজা 4 বছর পরে চলে যায়, চেঞ্জ হয় কি হয় না? এটা হচ্ছে দুনিয়ার রাজাদের কোয়ালিটি। আর আমার আল্লাহর কোয়ালিটি হচ্ছেন এই সারা জাহানের রাজত্ব তার। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেই তিনি রাজত্ব করবেন। সুবহানাল্লাহ। তার কি নাই বলেন? শেষ নাই, ক্ষয় নাই, লয় নাই। তিনি হচ্ছেন আল মালিক। আল্লাহ কি বলেন? আল মালিক, রাজাদিরাজ, সমস্ত রাজার রাজা আল্লাহ। রাজারা যদি বুঝতো আমাদের উপরে রাজা আছে, যদি বুঝতো, তারা দুনিয়ার মধ্যে এত বড়াই করতে পারত? আর আমরা যদি বুঝতাম আমাদের রাজাই হচ্ছে প্রকৃত রাজা, আমাদের রব হচ্ছে প্রকৃত রাজা, তাহলে আমরা তার কাছেই চাইতাম, তার কাছেই সেজদা দিতাম। মাজারে, খাজারে, গাজারে সেজদা দিতাম না। ঠিক না? ঠিক বলেন? প্রিয় উপস্থিতি, আমাদের রব হচ্ছেন আল মালিক, রাজাদিরাজ, আল কুদ্দুস, অতি পবিত্র। আমাদের রব কি বলেন?
অতি পবিত্র, অপবিত্রতার লেশ মাত্র নেই। তিনি হচ্ছেন আল কুদ্দুস। আসসালাম, সুবহানাল্লাহ বলেন। আসসালাম বলেন, কি বলেন? আসসালাম। দুনিয়ার যেখানেই যাবেন শান্তি তালাশ করবেন, শান্তি কোথায় খুঁজে পাবেন না। শান্তিদাতা কে বলেন? জোরে বলেন, শান্তিদাতা কে? আসসালাম। আল্লাহ হচ্ছেন শান্তিদাতা। সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে গেলে শান্তি পাবেন না তো অন্য কাছে গেলে শান্তি পাবেন? আল্লাহ তো নিজেই বলছেন আসসালাম, আল্লাহুস সালাম। আল্লাহ হচ্ছেন শান্তি দাতা। আল মুমিন, নিরাপত্তা দেওয়ার মালিক কে বলেন? বলেন কে? আল মুমিন। আল্লাহ হচ্ছেন আল মুমিন, নিরাপত্তা দাতা। সুবহানাল্লাহ। যে আল্লাহ নিরাপত্তা দিবেন তার ইবাদত করবেন না কার ইবাদত করবেন বলেন? বলেন। আল মুহাইমিন, আশ্রয়দাতা। আল্লাহ কি? নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা। আশ্রয়দাতা কি বলেন? আল আজিজ। বলেন আল আজিজ। শব্দটা উচ্চারণ করতে কেমন শক্তি শক্তি লাগে না? আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ কি বলেন? পরাক্রমশালী। আল জব্বার, প্রবল ক্ষমতার অধিকারী। আল জব্বার। আল মুতাকাব্বির, মহিমান্বিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তার এই শাহাদাত আঙ্গুরের মাথায় নিয়ে এভাবে নাড়াবেন, নাড়া বলবেন, পৃথিবীর রাজারা কোথায়? আসো আজকে, আসো। যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছো, আজ তোমরা কোথায়? দুনিয়াকে এভাবে শাহাদাত আঙ্গুলের মধ্যে এভাবে নাড়াবেন। সেই আল্লাহ হচ্ছেন আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। বলেন তো, এই আল্লাহর ইবাদত আমরা করব না কার ইবাদত করব? বলেন, বলেন কার ইবাদত করব? সুবহানাল্লাহ। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। ওই আল্লাহরই তো ইবাদত করতে হবে, নাকি কার ইবাদত করব? বলেন। তাহলে সবাই বলেন ইয়াকা না'বুদু। বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনার ইবাদত করি, যতদিন বেঁচে থাকবো আপনার ইবাদতই করব, আপনার কাছেই সাহায্য চাই। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আপনার কাছেই সাহায্য চাইবো। সুবহানাল্লাহ।